হ্যালো স্টুডেন্টস, আরবিইউডিডির এমএ ক্লাসের সিসি 4.1 অর্থাৎ ফোর্থ সেমিস্টারের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্স কোর্সের এমএসসিসি 4.1-এর পলিটিক্যাল সায়েন্সের একটা প্রশ্ন এবং তার উত্তর দেব, সেটাকে তোমরা ভালো করে তৈরি করবে। এটা হলো আরবিইউডিডির 4.1 সিসি ফোর্থ সেমিস্টারের এমএ ক্লাসের একটা প্রশ্ন এবং তার উত্তর। এক্ষেত্রে প্রশ্নটা বলি যে বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি সম্পর্কে লেখো। এবার এই ইতিবাচক দিক সম্পর্কে তোমাদের বেশ খানিকটা দেব, সেটা তোমরা আরও খানিকটা তার সঙ্গে জুড়ে তৈরি করে নেবে। এক্ষেত্রে পয়েন্টস হিসাবে 1, 2, 3, 4 এরম করে তোমরা দেবে। প্রথম নাম্বারটায় আমি দিচ্ছি যে বিশ্বায়ন বহুজাতিক কর্পোরেশনের প্রসারে সাহায্য করেছে। এইসব বহুজাতিক সংস্থাগুলির মাধ্যমে প্রযুক্তি মূলধন এবং জ্ঞানভিত্তিক সেবার আদান প্রদান বিশেষভাবে সহজতর হয়েছে। নেক্সট দিয়েছি বিশ্বায়ন মানব সমাজে বিভিন্ন সমস্যা এবং গুরুত্ব সম্পর্কে বিশ্বের সব সচেতন নাগরিকদেরকে সতর্ক করে তুলতে সক্ষম হয়েছে। দরিদ্র দেশগুলির মধ্যে তীব্র অর্থনৈতিক বৈষম্য, পরিবেশ দূষণে ভয়াবহ পরিণতি এবং মানবাধিকার ইত্যাদি বিষয় নিজে আজ বিশ্বব্যাপী আলোচনা ও বিশ্লেষণ চলছে। এইভাবে তোমরা একটু তৈরি করবে। এছাড়াও পয়েন্টস হিসাবে দিয়েছি যে বিশ্বায়নের ফলে সামাজিক ও অর্থনৈতিক এবং শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সঞ্চার ঘটেছে। নেক্সট দিয়েছি যে বিশ্বায়ন আন্তর্জাতিক সহযোগিতার নীতি ও সহাবস্থানের নীতিকে ব্যাপকভাবে প্রতিষ্ঠা করেছে এবং যুদ্ধের পরিবর্তে শান্তি রক্ষার জন্য সবিস্তারে আগ্রহ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। এইভাবে তোমরা কিন্তু এটাকে তৈরি করবে। এটা হচ্ছে বিশ্বায়নের ইতিবাচক দিকটা। এবার ইতিবাচক দিক এবং নেতিবাচক দিকও এক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি, সেটাকে তোমরা ভালো করে তৈরি করবে। এবার দেখা যাক নেতিবাচক দিক থেকে কি বলা হয়েছে। নেতিবাচক দিক হিসাবে প্রথমেই যেটা বলি সেটা হলো যে বিশ্বায়নের ফলে ধনী দরিদ্র দেশগুলোর মধ্যে বৈষম্যের পরিমাণ অনেকটাই বেড়েছে, আর প্রত্যেক দেশেও ধনী ও দরিদ্রের মধ্যে একটা অসাম্য সেটা কিন্তু বাড়ছে। আর এছাড়াও যে বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের উপর ধনী দেশগুলির কর্তৃত্ব বৃদ্ধি পেয়েছে, ফলে এই সমস্ত অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রগুলো আন্তর্জাতিক সংগঠনগুলোকে নিজেদের স্বার্থ সাধনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে চলেছে। আর এছাড়াও বলতে পারি যে বিশ্বায়ন ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থার উপযোগী কাঠামো প্রতিষ্ঠা করে সেই প্রতিষ্ঠা করে বিশ্বের ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি করেছে। বহু ক্ষেত্রে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলি বিশ্বায়নের আর্থিক সুবিধা লাভ করতে কিন্তু কখনোই পারছে না। আর এছাড়াও বলি যে বিশ্বায়নের যুগে মূলধন নিবিড় প্রযুক্তি কর্মসংস্থান বৃদ্ধি করেনি, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে বেকারত্বের পরিমাণ অনেকটাই বৃদ্ধি করেছে। আর বিশ্বব্যাপী ধনতন্ত্রের প্রসার শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কখনোই কিন্তু সাহায্য করেনি। এইভাবে তোমরা এই নেতিবাচক দিকটাকেও তোমরা তৈরি করবে। তো দেখো, এক্ষেত্রে ইতিবাচক দিক হলো এগুলো ইতিবাচক দিক, আর এদিকটা দিয়েছি নেতিবাচক দিক। এইভাবেই তোমরা এটাকে তৈরি করবে। এটা হচ্ছে বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি সম্পর্কে লেখো, সেই প্রশ্নের উত্তর। আরবিইউডিডির সিসি 4.1-এর এমএ ক্লাসের প্রশ্ন এবং তার উত্তর। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমাদের, তাহলে এই হলো হোয়াটসঅ্যাপ নাম্বার 8775694667, সেখানে তোমরা কমেন্টে লিখতে পারো।